যারা হেলদি খেতে পছন্দ করে তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকে আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা কিনা হাঙ্কার দিয়ে বানানো। এটা খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি প্রয়োজন মতো, নিয়ে এটাকে ভালো করে একটা কাপড়ে বেঁধে একটা প্রেসার দিয়ে রেখে দিয়েছি, যাতে পুরো জলটা ঝরে যায়। তো এই দইটা দিয়েই আমার আজকে রেসিপিটা শুরু হবে। তো আমি কিছু ভেজিটেবল খুব মিহি করে চপ করে নিয়েছি, ক্যাপসিকাম একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো ক্যাপসিকাম কুচিয়ে নেওয়ার পর আমি এবার একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ভালো করে। ওদিকে দইটা আমার মোটামুটি জল ঝরে এসছে। হাঙ্কার যত জল ঝরানো হবে ততই কিন্তু এই স্যান্ডউইচটা টেস্ট হবে। আমি ওটাকে অনেকক্ষণই জল ঝরাতে দিয়ে দিয়েছি, ঘন্টাখানেক ধরে ওটা ওরমভাবে রাখা আছে। তো পেঁয়াজ আমার কোচানো হয়ে গেছে। এবার আমি একটা শসা এরম মিহি করে কুচিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর দিচ্ছি শসা, আর দেবো একটু টমেটো। আপনারা চাইলে এর মধ্যে গাজরও অ্যাড করতে পারেন, কিন্তু আমি গাজর দিচ্ছি না। আমি শসা, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়েই এটা বানাবো। তো শসাটাও আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। স্যান্ডউইচটা যতটাই খেতে ভালো ততটাই হেলদি, আর ব্রেকফাস্টের জন্য তো দারুণ একটি রেসিপি। তো শসা হয়ে গেল, এবার টমেটো কুচিয়ে নিচ্ছি। এবার আমি পুরো দইটা নিয়ে নিয়েছি, দেখেছেন কতটা শুকনো করে জলটা ঝরেছে। তো জলটা যতটা ঝরবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে স্যান্ডউইচটা। এবার এর মধ্যে একে একে আমি সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ, শসা আর টমেটো। কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি একটু পার্সলে কুচিয়ে নিয়েছিলাম। পার্সলেটা কিন্তু এই স্যান্ডউইচে দারুণ খেতে লাগে। আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন পার্সলের বদলে। এবার এর মধ্যে আমি একটু নুন দেব প্রয়োজন মতন, দেব একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো। চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, আর এবার একটু গোলমরিচ ক্রাস্ট করে দিয়ে দেব। তো সবকিছুকে এবার খুব ভালো করে কম্বাইন করে নেব, যাতে পুরো একসাথে সব ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড ইউজ করতে পারেন, সেটা আরো বেশি হেলদি হবে। তো এগুলো মিক্সচার আমার রেডি। এবার আমি ব্রেডটাকে রেডি করে নিচ্ছি। 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের এক সাইডে আমি হ্যাঙ্কারের এই মিশ্রণটা লাগিয়ে দেব ভালো করে। দুটোই আমার লাগানো হয়ে গেছে। এবার আর একটা ব্রেড দিয়ে চেপে এটার উপর বাটার স্প্রেড করে আমি গ্রিল করে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে হেলদি অ্যান্ড টেস্টি হাঙ্কার স্যান্ডউইচ, যেটা কিনা দুর্দান্ত খেতে লাগে। এক পিঠ আমার গ্রিল করা হয়ে গেছে। গ্রিল প্যানে আমি এটা গ্রিল করছি। আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারেও এটা গ্রিল করে নিতে পারেন। বন্ধুরা, এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। তো রেডি হয়ে গেছে আমার হাঙ্কার স্যান্ডউইচ। কাট করে দিচ্ছি। আজ তাহলে রাখি,
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই everyone. Thank you for watching my video.